আজকের পর্বে আমরা শিখব F1, F2, F3 এবং F4 এর কাজ। মূলত এই চারটি কির কাজ মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলে বেশি হলেও এর বাইরেও এর অনেকগুলো কাজ আছে, সেটাই এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে আসি F1 এর কাজ। F1টা হলো মূলত মাইক্রোসফট সম্পর্কিত বা উইন্ডোজ সম্পর্কিত কোনো তথ্য জানতে হলে বা কোনো সমস্যা ফেস করলে আপনি F1 এ ক্লিক করবেন। সাথে সাথে মাইক্রোসফট এজটা চালু হয়ে যাবে এবং আপনি এর মাধ্যমে প্রবলেম সলভ করতে পারবেন। তারপরে হলো F2 এর কাজ। তো F2 এর কাজ হলো কোনো ফাইলকে রিনেম করা। যেমন আমি যদি ওয়ার্ড ফাইলটাকে রিনেম করতে যাই, আমি জাস্ট এখানে ক্লিক করে F2 তে ক্লিক করব, সাথে সাথে এটা রিনেমের অপশনটা চলে আসবে। এখন আমি চাইলে এটা রিনেম করতে পারবো। আচ্ছা, এরপরে হলো F3 এর কাজ। আপনি যদি কোনো ব্রাউজারে থাকেন এবং আপনি এর মধ্যে যদি কোনো কিছু খোঁজ করতে চান, তাহলে F3 আপনি ক্লিক করতে হবে। জাস্ট F3 ক্লিক করলাম, সার্চ বক্স ওপেন হয়ে গেছে। যদি আমি কিছু সার্চ করতে চাই, তাহলে আমি লিখতে পারি যেমন বাংলাদেশ। এখন আমি F3 ক্লিক করলে এই পেজের মধ্যে কোথায় বাংলাদেশ লেখাটা আছে সে এটাকে খুঁজে বের করে দিবে। আচ্ছা, তারপরে কাজ হলো F4 এর। F4 এর কাজ হলো অ্যাক্টিভ উইন্ডোজকে ক্লোজ করা। এটা যদি আপনি অল্টার F4 দেন, তাহলে কিন্তু আপনি যে অ্যাক্টিভ উইন্ডোজে ছিলেন সেটা ক্লোজ হয়ে গেল। আবারও যদি আপনি অল্টার F4 এ ক্লিক করেন, তাহলে কিন্তু শর্টকাটের মাধ্যমে আপনার উইন্ডোজটাকে আপনি শাটডাউন করতে পারবেন। এখন ওকে দিলে এটা শাটডাউন হয়ে যাবে। তো এই হলো মূলত F1 থেকে F4 এর কাজ, যার মাধ্যমে আপনি স্মুথলি অনেকগুলো কাজ করতে পারবেন।